প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চলেছি যে জিনেরা কোন নারীর সাথে সহবাস করে এবং জিনেরা কোন নারীদেরকে ভালোবেসে ফেলে, এবং এছাড়াও এটা জানাবো যে ওই নারীর মধ্যে কি এমন চিহ্ন দেখতে পাওয়া যায়। তাই বন্ধুরা, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ অবধি দেখবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, আজকাল এমন সব কথা বেশি বেশি শোনা যায় যে নারী জিনেরা পুরুষদের উপরে আকৃষ্ট হয়ে যায় এবং পুরুষ জিনেরা নারীদের উপরে আকৃষ্ট হয়ে যায়, আর এরপর সেই সব কিছু হয় যা এই দুনিয়ার মানুষগুলো একে অপরের ভালোবাসার পর করে থাকে। এবং এর জন্য এমন কিছু চিহ্ন থাকে যেটা শরীরে দেখার পর মানুষ ভেবে নেয় যে এর উপরে জিনের ছায়া রয়েছে, কিন্তু এটা জরুরি নয় যে এই নিশানা বা চিহ্নগুলো দেখার জন্য তার উপর শুধুমাত্র ওই জিনেরই প্রভাব থাকবে। কারণ কখনো কখনো এরকম পরিস্থিতি সেই ব্যক্তির মানসিক রোগের কারণেই হতে পারে, কিংবা এ কথা আমরা একদমই অস্বীকার করব না যে জিনেরা এই পৃথিবীতে উপস্থিত নেই। কেননা জিনরা যে এই পৃথিবীতে উপস্থিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে সৃষ্টি করেছেন সেই সব কিছু পবিত্র কোরআনে উল্লেখিত রয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে একটি জিন এবং একটি মানুষের মধ্যে কিভাবে বিয়ে হয়, মানে আমরা জানাবো যে কখন পুরুষ জিনেরা নারীদের উপরে আকৃষ্ট হয়ে পড়ে, এবং এটাও জানাবো যে একজন মহিলা কিভাবে বুঝবে যে তার সাথে জিন সহবাস করেছে, এবং যদি তার সাথে সহবাস করেও থাকে তাহলে সেটার চিহ্ন কি কি হতে পারে। আর তারপর এখান থেকে একজন নারী কিভাবে বেঁচে থাকতে পারবে সেটাও এই ভিডিওতে বলবো। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি জিনের জামাত কি দরখাস্ত করেছিল বন্ধুরা, সবথেকে প্রথমে আমাদেরকে এটা জানা উচিত। আসলে জিনদের প্রভাব মেয়েদের উপরেই বেশি পড়ে, আর এটার সবচেয়ে বড় কারণ নারীরা কম বিশ্বাসী হয়ে থাকে, মানে তাদের ঈমান সাধারণত দুর্বল হয়ে থাকে, এবং নারীদের মধ্যে এমন কিছু বিশেষ গুণ রয়েছে যা প্রচলিত বা গুজব কোনো কথাকে তারা খুব সহজেই বিশ্বাস করে ফেলে, এবং যার পরে সেই কথাগুলোকে নিজের মস্তিষ্কের মধ্যে গেঁথে ফেলে। আর এই কারণেই নারীরা বেশি ভ্রমের মধ্যে থাকে। এর মানে এটাই যে পুরুষের তুলনায় নারীদের ভ্রমের মধ্যে থাকার সম্ভাবনা বেশি থাকে। নারীরা পুরুষদের তুলনায় একটি বেশি দুর্বল হয়ে থাকে, মানে নারীরা পুরুষদের তুলনায় মনের দিক থেকে একটি বেশি দুর্বল হয়। তাই বলা যায় যে নারী নিজের চুলের হেফাজত করতে পারে না। তাই বলা হয়ে থাকে যে নারী চুলের হেফাজত করতে পারে না এবং সেটাকে খোলামেলা রেখে দেয় আর পর্দা করে না, সেই সব নারীকে জিনেরা বেশি পেরেশান করে। এমনকি জিনেদের অনেক রকমের প্রকার হয়, কিন্তু এর মধ্যে এমন এক প্রকার আছে যারা কিনা যে কোনো মানুষের শরীরে খুব তাড়াতাড়ি কবজে করে ফেলে, আর যাদেরকে আমাদের সমাজে প্রেমিক জিন বলা হয়। এই জিনেরা মানুষের দ্বারা জাদু করার ফলে অনেক সময় মানুষকে কাবু করে ফেলে, অথবা নিজেরাই যে কোনো সুন্দরী নারীর উপরে কবজে করে ফেলে, এবং যেখানে বিশেষ করে দুর্বল নারীরা এর শিকার হয়ে থাকে। আর এর সবথেকে বড় কারণ হলো নামাজের সঠিক পাবন্দি না করা, বেপর্দা থাকা, ঠিকঠাক দোয়া ও আমলগুলো না করা, বেশিরভাগ সময়ই খোলামেলাভাবে চলাফেরা করা, ঘরের ছাদের উপরে খোলা চুল রেখে সন্ধ্যা পর্যন্ত বসে থাকা, এবং এই সমস্ত কারণে একজন জিন একটি নারীকে কবজা করে ফেলে। কিন্তু যখন একটি জিন কারো দ্বারা জাদু করার ফলে কবজা করে নেয়, তখন ওই জিনের সর্বপ্রথম কাজ এটাই যে ওই মহিলাটির বিবাহ আটকে দেয়া, এবং কখনো কখনো জিনেরা ওই মহিলার সাথে সহবাসও করে নেয়। এবং প্রিয় বন্ধুরা, এর শিকার বেশিরভাগ নারীরাই হয়ে থাকে, আর তখন নারীরা তার স্বপ্নে এই জিনদের সাথে সহবাস করতে দেখে, কখনো নিজের বাবার রূপে, আবার কখনো নিজের ভাই, কখনো নিজের ছেলে রূপে, আবার কখনো আত্মীয় স্বজনের রূপে, স্বামীর রূপে, বা কখনো পরপুরুষের রূপে। এবং বন্ধুরা, এরকম ঘটনা ঘটার পর ওই নারীদের শরীরে নীল রঙের নিশানা দেখতে পাওয়া যায়। বেশিরভাগ সময় 2 হাঁটুর উপরের অংশে এই নীল রঙের নিশানা বেশি ভালোভাবে দেখতে পাওয়া যায়। আবার কখনো কখনো শরীরে নখের চিহ্ন থাকে। কেউ কেউ আবার এটাও মনে করে থাকে যে তাকে তার কোনো কিছুতে স্পর্শ করা হচ্ছে। কারোর আবার এমন মনে হয় যে দিনে ও রাত্রিবেলা শোয়ার সময় কেউ তাকে ধরে ফেলেছে, আর যেটাকে ওই মহিলাটি কখনোই আর ছাড়াতে পারে না। এই সমস্ত নিশানাগুলি সেই সব জিনদের দ্বারা প্রভাবিত হয়, যাদেরকে আমরা
প্রেমিক জিন বলে থাকি। এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো বিষয়ে ঝগড়া শুরু হয়ে যাওয়া, নিজের স্বামীকে ঘৃণা করতে শুরু করে দেওয়া, আর নিজের স্বামীর স্পর্শ পছন্দ না করা, নিজের বাচ্চারাও যদি তাদের শরীর স্পর্শ করে তখন ওই মহিলাটির অপছন্দ হতে লাগে। আর কোনো কোনো নারী নিজের স্বামীর চেহারাকেও পছন্দ করে না। এগুলি ছাড়াও আরও অনেক কিছু নিশানা রয়েছে যার দ্বারা বোঝা যায় যে ওই মহিলাটির ওপর প্রভাবিত হয়েছে প্রেমিক জিন। প্রিয় বন্ধুরা, আমাদের সবসময় মনে রাখতে হবে, একজন জিন কোনো পুরুষ বা নারীর উপরে সেই সময় প্রভাবিত হয় যখন কোনো ব্যক্তি উলঙ্গ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরকে দেখতে চায়, অথবা ওয়াশরুম বা বাথরুমে কোনো প্রয়োজন ছাড়াই অনেকক্ষণ ধরে বসে থাকে এবং বেশিরভাগ সময় একলা অতিবাহিত করে। কোনো রকম কারণ ছাড়াই নিজের সাথে নিজেই কথা বলে। এমনভাবে রাত্রিতে শোয়ার ফলেও জিনেরা তাদের কাছাকাছি চলে আসে। বন্ধুরা, নারীদের খোলা চুল এবং ঘন চুল দেখেও জিনেরা তাদের উপরে কবজি করে ফেলে। এগুলো ছাড়াও আরও সবথেকে বড় কারণ হলো কোনো রকম প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় ধরে অপবিত্র হয়ে থাকা, আর এগুলোকে জিনেরা সবথেকে বেশি পছন্দ করে থাকে। বন্ধুরা, এবার আপনাদেরকে এমন কিছু জিনিস জানাচ্ছি যেগুলো করলে আপনাকে উলঙ্গ অবস্থায় দেখতে না পায়। হাদিসে পাকে এসেছে, যখন আপনি বাথরুমে যাবেন তখন বাথরুমে যাওয়ার দোয়াটি পড়ে নেবেন, তাতে করে শয়তানের চোখে ফুটি পরিয়ে দেওয়া হবে। এছাড়াও যখন আপনি ঘুমাতে যাবেন সর্বপ্রথম আপনি ডান দিকে শোয়ার চেষ্টা করবেন এবং শোয়ার পর কুরআনুল কারিমের শেষ 2 সূরা পড়ে নেবেন। মধ্যরাত্রে যেন উঁচু আওয়াজে কথা বলবেন না, আর এর ফলে জিনেরা আপনার ক্ষতিও করতে পারে। কোনো জিনিসকে রাত্রিবেলায় জানালা দিয়ে ফেলার আগে বা কোনো উঁচু জায়গা থেকে লাফ দেওয়ার আগে সেখানে আল্লাহ পাকের নাম অবশ্যই নেবেন, অথবা এমনটি বলবেন, যদি কেউ এখানে থাকে তাহলে তারা যেন সরে যায়, আমার এই স্থানটির প্রয়োজন রয়েছে। কেননা হতে পারে তখন সেই জায়গাটিতে কোনো জিন থাকবে আর আপনি আপনার অজান্তেই তাকে পেরেশান করে চলেছেন, আর যার ফলে সেই জিনটি আপনার সাথে প্রতিশোধ নেবে। প্রিয় বন্ধুরা, আরেকটি কাজ করবেন, যখন বাথরুমে যাবেন তখন সেই দোয়াটি পড়বেন যেটা বাথরুম বা ওয়াশরুমে যাওয়ার আগে পড়তে হয়। কেননা জিনেরা সবসময় বেশি পছন্দ করে এই অপবিত্র জায়গায় থাকতে, মানে বাথরুম। বন্ধুরা, আরও একবার আপনাকে জানিয়ে দেই যে আয়নার সামনে কখনোই উলঙ্গ হয়ে নিজেকে দেখবেন না, কেননা এমনটি করলে জিন আপনার উপরে আকৃষ্ট হয়ে পড়তে পারে, আর যার ফলে আপনার শরীরকে সে কবজি করতে চাইবে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ যে নিশানাগুলো আপনাদেরকে বলা হয়েছে, এটা আবশ্যক নয় যে ওই নিশানাগুলো শুধুমাত্র জিনের প্রভাবেই হতে পারে। কেননা 90% মহিলা যারা কিনা এটা মনে করে যে তাদের উপর জিনের প্রভাব রয়েছে, আসলে তাদের উপর না জাদু থাকে আর না তাদেরকে দেখে কোনো জিন প্রেমে পড়ে যায়, বরং সেই সব নারীদের কোনো শারীরিক বা মানসিক রোগ রয়েছে। বিশেষ করে এরকম সেই সব নারীদেরই হয় যাদের বিবাহ হয়নি। শুধুমাত্র আমরা এটাই মনে রাখব যে এই নিশানাগুলো এমন যেমন কারোর উপরে জিনের প্রভাব পড়ে যায়। বন্ধুরা, আর এটাও সত্যি যে জিনেরা বিয়ে করে থাকে। জিনেদের বিবাহ মানুষের মতোই হয়ে থাকে, যেমন করে মানুষের বিবাহে ঢোল বাজনা বাজানো হয়, নাচ গান করা হয়, ঠিক এমনিভাবে জিনেরাও তাদের বিবাহতে ঢোল বাজায়। আর এছাড়াও তাদের বিবাহতে অনেক উত্তম খাবারেরও ব্যবস্থা থাকে। জিনেরা তাদের খাবারে হরিণ এবং ময়ূরের গোশতকে বেশি পছন্দ করে। এছাড়া মিষ্টিকে তারা অনেক বেশি পছন্দ করে, আর এছাড়া তাদের খাবার মানুষের খাবারের থেকে অনেক বেশি উৎকৃষ্ট হয়ে থাকে, অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। আর এছাড়াও আমাদের মানুষের বিয়েতে যেমন উচ্চপদস্থ মানুষদেরকে ইনভাইট করা হয়, ঠিক তেমনি জিনেরাও তাদের বিবাহতে এরকম উচ্চপদস্থদেরকে ইনভাইট করে থাকে। জিনেরাও কান্না করে, খুশি থাকে, ভালোবাসে, হাসি মজা করে, এই সমস্ত অনুভূতি নিয়েই চলাফেরা করে তারা। আপনাদেরকে জানিয়ে রাখি, জিনেরা যে এই পৃথিবীতে উপস্থিত রয়েছে তার প্রমাণ আমরা পবিত্র কোরআনেই পেয়ে যাই, যেখানে একটি সম্পূর্ণ সূরা জিনদের নামেই নাজিল হয়েছে। মসজিদে হারামের উত্তর দিক থেকে 3 কিলোমিটার দূরে একটি স্মরণীয় স্থান আছে। মনে করা হয় সেই জায়গায় একটি কিতাবে অনেক কিছুই বর্ণনা করা আছে, আর তার মধ্যে সবথেকে বড় যে ঘটনাটি সেটা আপনাদের সামনে পেশ করছি। আর সেটা হলো, সেখান থেকে একটি জিনের জামাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম কবুল করেছিলেন।
আল আরাবিয়া রিপোর্টের মতে মসজিদে হারামের উত্তরে 3 কিলোমিটার দূরত্বে যেখানে মসজিদুল জিন উপস্থিত রয়েছে, সেখানে একটি জিনের জামাত আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম কবুল করে এবং তারা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে পবিত্র কোরআনের তেলাওয়াত শুনেছিল। আর এটার ফলে আমরা এটাই বুঝতে পারি যে জিনেরা পৃথিবীতে রয়েছে, সেটা একদমই বাস্তব এবং এটা আমাদের ঈমানের অংশ। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি চ্যানেলে নতুন